আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমত, আল্লাহ তালা তৌফিক দিছেন আবার আপনাদের মাঝে আসতে পারছি। এর জন্য আবারও আল্লাহ তালা দরবার অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। তো যাই হোক ভাই, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জিম্বাবুয়েকে মোটামুটি এক ইনিংস, একদম শিওর ওয়ান ইনিংস আর 106 রানে হারাইছে। খুবই মানে কি বলবো, অ্যামেজিং পারফরমেন্স করছে সবাই, একদম টিম পারফরমেন্স। মানে স্পেসিফিক বা স্পেশালি যদি বলতে চাই, মেহেদী হাসান মিরাজ জোস সবসময়। কিন্তু আমি যেই কথাগুলি বলতে চাই, প্লেয়ার কে কেমন এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার কি বলেন, কিছু জার্নালিস্ট আছে, দেন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে। এদের কাজটা হচ্ছে কি, আপনি দেখেন, একটু খেয়াল করে দেখবেন, যখন বাংলাদেশের দল কোনো মানে বাজে পারফরমেন্স করে ছোট দলের সাথে, আর তারা এমন ট্রোল করে, এমন ট্রোল করতে থাকে, মানে এই ট্রোল করাটা কি তাদের, আপনি একটু বুঝেন যে আমরা এই বাংলাদেশের জন্য পাকিস্তানিদের সাথে লড়ছি, অপশক্তিদের বিরুদ্ধে লড়ছি। সেই বাংলাদেশের খেলাই তো এটা ভাই। আর ভাই, এটা তো মাঠের খেলা। আচ্ছা, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কি কখনো ছোট দলের সাথে হারে নাই? অবশ্যই হারছে। হ্যাঁ, তারপরও আমাদের এক্সপেকটেশন যেটা থাকে, আমাদের প্রত্যাশা যেটা থাকে, হয়তো তারা সেরকম করতে পারে না সব সময়। মাঝে মাঝে আবার প্রত্যাশার চাইতেও বেশি কিছু করে দেয়। সো এই জন্য আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি স্পেসিফিক কাউকে বলতে চাচ্ছি না, যে ভাই, একটা মানুষ যখন মাঠে খেলে, সে তার সর্বোচ্চটুকু দিয়েই খেলে দলকে জেতানোর জন্য, সে যেই হোক। সেটা আপনি আপনার নিজের জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন, আপনি যেই কাজটাই করেন আপনার সংসারের সুখের জন্য, আপনার ওয়াইফকে হ্যাপি করার জন্য, আপনার হচ্ছে কর্মস্থলে সবার চাইতে ভালো থাকার জন্য আপনি আপনার সর্বোচ্চটুকুই দেন। সো ক্রিকেটাররাও সেটাই দেয়। কিন্তু আমরা কি করি? খুবই বাজে লাগে, আমার খুবই বাজে লাগে ভাই। এগুলি বন্ধ করেন, এগুলি বন্ধ করেন। বাংলাদেশ দলকে আসুন আমরা সবাই মিলে আবার সেই বাংলাদেশ দলকে আগের মতো ভালোবাসা উজ্জীবিত করি, ইন্সপায়ার্ড করি, যে হ্যাঁ, তোমাদের দিয়েই হবে, আমরা আছি তোমাদের সাথে। এই ফেসবুকে ট্রল না করে, মায়ের দোয়া দল বলে এরকম এগুলি সেইগুলি না করে ভাই, একটা মানে আমার যারা এগুলি দেখবে শুনবে, এদের কাছ থেকে কেউ যদি 10 জন করে এই কাজটা করে না, দেখবেন যে বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে বিশ্বকাপ আসতেছে, বা রিসেন্ট যে সিরিজগুলি আসতেছে, বাংলাদেশ কোন বাংলাদেশ আসতেছে ক্রিকেটে। প্লাস ফুটবলের কথা তো বললেই লাভ নাই। যেভাবে চলতেছে ফুটবল, আলহামদুলিল্লাহ যদি চলতে থাকে, বাংলাদেশ আগামী 2-4 ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবে। আই এম শিওর ক্রিকেট টিম এর আগেই যদি প্রপার স্বাধীনভাবে কাজ করতে পারে ক্রিকেট বোর্ড, তাহলে আমার মনে হয় বাংলাদেশের কিছু একটা করার সময় এখনও আছে। বাংলাদেশে সেই তরুণ প্লেয়াররা আছে যারা চাইলে মানে তাদের দিনে যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা রাখে। সো আমি তাদেরকে সবসময় অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ ওদেরকে অনেক বেশি হ্যাকমত দিক, সুস্থতা দান করুক। আর আবারও বলতেছি ভাই, দেশটা আমার। সো খারাপ করলে ওরা আমার ভাই, ভালো করলে ওরা আমার ভাই। আর ওরা যখন দেশের জন্য খেলে, ভালোর জন্যই, মানে জেতার জন্যই খেলে। আমরা যেমন টিভির পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকি, আল্লাহ আল্লাহ ম্যাচ জয়টা হোক, আল্লাহ 6 হোক 4 হোক, ওরাও ঠিক ওই কি বলে, কত গজর ক্রিজের মধ্যে ওরাও ঠিক এরকম প্রেশারেই থাকে। সো ওদের এটা বন্ধ করে আমি চাই আমরা সবাই আমাদের প্লেয়ারকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের ভালো যেই দিকগুলি আছে সেই দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, আর যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিই। তাদের ভুল মানে তাদের এগুলি মনে করার কোনো দরকারই নেই। আমার মনে হয় এটা সবচাইতে বেস্ট অপশন, যদি আমাদের বাংলাদেশ ক্রিকেটকে আবার সেই সাবেক জায়গায় আসতে হয়। অবশ্যই যারা প্লেয়ার আছে তারা তাদের কাজ করতেছে, দুর্বলতা নেই, কিন্তু তারপরেও আপনি দেখবেন ভারতে যখন খেলা হয়, যে কোনো খেলা, তাদের মাঠে দর্শকের কোনো অভাব নাই, কারণ তারা ক্রিকেটটাকে ওইভাবেই ভালোবাসে, ওইভাবেই তাদের মধ্যে রাখে।
এটা হচ্ছে ওদের একটা আর্নিংয়ের অনেক বড় একটা পলিসি, আপনি কল্পনাও করতে পারবেন না। সো আমরা কেন পারবো না? আমরা আমার দেশকে ভালোবাসি না? অবশ্যই। আপনি আপনার দেশকে সময় দিন। এই যে আমি শুনলাম যে ৫০ টাকার টিকেটেও নাকি দর্শক নেই। ভাই রে! আপনি চিন্তা করেন এমবি, ইন্টারনেট এইগুলির এই ধূমপান নানান কিছুতে কত টাকা খরচ করতেছেন, হ্যাঁ? অথচ ৫০ টাকা দিয়ে যদি আপনি ওই সিলেটের গ্যালারিতে হোক বা চট্টগ্রামের গ্যালারিতে হোক আপনি খেলাটা দেখতেন বাংলাদেশের, তাহলে ওই বাংলাদেশের ওই ১১ জন প্লেয়ার ওইখানে ছিল, বাট আপনাদের দেখে ওরা মনে করতো যে সারা বাংলাদেশের মানুষ ওদের সাথে আছে। তো এবার চিন্তা করেন যে ওদের যে মেন্টালিটি, ওদের যে মেন্টালিটি পাওয়ার, ওদের স্পিরিট কোথায় থাকতো? সো আমার ক্ষমতা মানে আমি যদি জানতাম এরকম আমার আশেপাশে থাকতো আমি অবশ্যই যেতাম। আমি অনেক দূরে থাকি, তার জন্য সম্ভব না। সো আমি আমার ভাই ব্রাদার যারা আছে সবাই আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে বলবো ভাই বাংলাদেশ টিমকে নিয়ে ট্রোল না করে আসুন ওদের ইন্সপায়ার করি। হ্যাঁ, তার মধ্যে এরকম আমিও দুধের দোয়া তুলসী পাতা না যে আমি করি না, বাট আমি ওই লেভেলের কিছু করি নাই। কিছু কিছু মানুষ যা করে সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তাও উনি আসলে এমন লেভেলের একজন মানুষ যে অনেক এডুকেটেড একটা পার্সন। সো তার সাথে এই অ্যাটিটিউডে ভিডিও বানানো আমার মনে হয় না এই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এটা আসলে ওনার সাথে যায় না আমার মনে হয়। যদিও কোনো দিনও এটা উনি দেখতে পারে, আমার মনে হয় উনি বুঝতে পারবে আমি কাকে মিন করে বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি আল্লাহকে রাখবেন আর নামাজ পড়বেন। আমি নামাজ পড়ার কথা এই জন্যই বলতেছি যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যত সম্ভব নামাজ পড়ার। আর নামাজের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রাখছে, অনেক। সো প্লিজ যত কাজই থাকুক আপনি জাস্ট যদি মার্কেটে জব করেন যেখানে থাকবেন দেখবেন আশেপাশে মসজিদ আছে, জাস্ট ৫ মিনিট ১০ মিনিট লাগবে, নামাজটা পড়ে আসবেন, দেখবেন যে আল্লাহ মানে এর মধ্যে আপনার ভিতরে যে একটা তৃপ্তি আসবে, শান্তি প্রশান্তি আসবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো প্লিজ সবাই ট্রাই করবেন, যাবেন ইনশাআল্লাহ কালকে থেকে যে যেরকমভাবে পারেন। একদিনই তো সব কিছু সম্ভব না, তবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ অ্যাজ এ মুসলমান হিসেবে নামাজ পড়তেই হবে ভাই আমাদের। সো যে যেখানে থাকেন নামাজটা কন্টিনিউ করবেন, দেখেন আমাদের সমাজটা ইনশাল্লাহ এমনিই সুন্দর হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।